ডানপন্থী বান্দারা জান্নাতে যাওয়ার পর একে অপরে জিজ্ঞাসা করবে, অমুকরে জাহান্নামের ভিতরে দেখা যায়, কি কারণে ও জাহান্নামের ভিতরে গেল? আল্লাহ বলেন আনিল মুজরিমিন, মুজরিমদের সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করবে, অপরাধীদের সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করবে। এক সময় তারাই বলবে, আমরা আলোচনা করে কোনো লাভ নাই, ওই যে দেখা যায় অমুকরে দেখা যায়, ওর কাছে জিজ্ঞাসা করো ও কেন জাহান্নামে আসলো। জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর। পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী, তোমারে তো দেখতাম দুনিয়ায় একসাথে চলাফেরা করতাম, কেন জাহান্নামে আসলাম? আমি তো আজকে জান্নাতের ভিতরে বিচরণ করতেছি, জান্নাতের ভিতরে আসছি, তুমি কেন জাহান্নামে গেলা? এই প্রশ্নটা যখন করবি, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে সুন্দর করে জানায়া দিয়েছে, জাহান্নামীরা এই প্রশ্নের জবাব 4টা দিবে। জোরে বলেন কয়টা? ডাক দিয়া বলবে, জান্নাতি ভাই, এই 4টা আমল আমরা করতাম না, এই 4টা আমল না করার কারণে আজ আমরা জাহান্নামের ভিতরে আসছি। ও মুসলমান, আজকের আলোচনায় 4টা জানার পরে মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আমি আপনি মানতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যে ভবিষ্যৎবাণী করলেন কোরআনের ভিতরে, জান্নাতীরা আপনারে জিজ্ঞাসা করবে, জাহান্নামে কেন আসলা? তা আমি যদি দুনিয়ায় এই 4টা আমল না করি, জাহান্নামে তো আমার যাওয়া লাগবে। ওই জাহান্নামের মধ্য থেকে 4টা জবাব আমি আপনি দেব, আমি আপনি দেব, যদি আমরা জাহান্নামে যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতবাসী করুন। জোরে বলেন আমিন। অপরাধগুলা কি? 4টা অপরাধ। 1 নম্বর অপরাধ কি? জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, ও বান্দা, আল্লাহ তাআলা এখানে জমা ব্যবহার করলেন। জাহান্নামের ভিতরে যারা থাকবে তারা সবাই বলবে। তারা কি বলবে? সবাই বলবে ক্বালু, তারা সবাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নম্বর অপরাধ ছিল দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين হারিয়ে যাব একদিন আমি প্রবনায় ভুবনে চিরদিন
হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে দাফন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা। ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ। রব্বে করিমের আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাস, জিলহজ মাসের শেষ জুমা, তার মানে বছরের শেষ জুমা, এই দীর্ঘ এক সপ্তাহ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে রব্বে করিমকে স্মরণ করে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল খুলে অন্তরের স্থল থেকেই সেই মালিককে ধন্যবাদ জানাই। সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের মধ্য থেকে সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সরকারে দু আলম নবিয়ুর রহমা রহমতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন
সৈয়দুস সাকালাইন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত লাখো লাখো হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বে কারিম যদি আমাকে তৌফিক দান করে তাহলে কোরআনের আয়াত এবং নবীজির ওই একটা হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এখানে কয়েকটা আমলের কথা বলা হয়েছে, যে আমলগুলো মানুষ না করার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আয়াতগুলোর সাথে আপনাদের পরিচয় আছে, কারণ আমি প্রায় সময় এখান থেকেই নামাজের ভিতরে তেলাওয়াত করি। কোরআনে হাকিম তেলাওয়াত করতে না পারলেও যারা আমার পিছনে নামাজ আদায় করেন, অনেক সময় আমি এই আয়াতগুলো তেলাওয়াত করি। শুনে শুনেই হয়তো কারো সামান্য হলেও মুখস্থ হয়েছে। আল্লাহ তাআলা এখান থেকে আলোচনা করতেছেন কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তি, বিমা কাসাবাত রহিনা, যার যার কৃতকর্মের দায়ে দায়বদ্ধ। প্রত্যেক ব্যক্তি যার যার কৃতকর্মের দায়ে দায়বদ্ধ। আপনি রাতের অন্ধকারে কি গুনাহ করলেন, রাতের অন্ধকারে কার উপরে আপনি জুলুম করলেন, যে অন্যায় কাজ আপনি করেছেন তার দায় আপনারই নিতে হবে। সে কথাটাই আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কর্মক্ষেত্রের জন্য দায়বদ্ধ। কারণ আল্লাহ তাআলা বান্দাকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ চাইলে আমাদেরকে কুকুর বানাইতে পারতেন। আল্লাহর কি এই ক্ষমতা ছিল না? ছিল। তিনি তো এমন একটা সত্তা, তিনি শুধু বলবে কুন ফায়াকুন, হয়ে যাবে। হও বললেই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি যদি কোনো কাজের ইচ্ছা করে তো শুধু বলে কুন, শুধু বলে যে হও, ফায়াকুন, হয়ে যায়, সাথে সাথেই হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই হায়াতের ভিতরে যদি বান্দা কোনো গুনাহ করে, বান্দা যদি কোনো বান্দার প্রতি জুলুম করে, অত্যাচার করে, দিনের আলোতে রাতের অন্ধকারে যে গুনাহগুলো বান্দা করে, আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এটা যার যার কর্মের ক্ষেত্রেই সে দায়বদ্ধ, তাকে হিসাবদিহি করা লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা ডানপন্থী। যারা কি? ডানপন্থী। হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের সামনে তিনটা গ্রুপ থাকবে। কয়টা গ্রুপ? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ বলেন তিনটা গ্রুপ থাকবে। তার ভিতরে একটা হলো আসহাবে ইয়ামিন, ডানপন্থী, আরেকটা হলো আসহাবে শিমাল, বামপন্থী, যেটা কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ উল্লেখ করেছে আসহাবুল মাশআমা।
মানে বামপন্থী। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আরেকটা থাকবে অগ্রজ, সামনে। তো আল্লাহ তাআলা এই আসহাবে ইয়ামিনদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। এই ডানপন্থীরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, বামপন্থীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, তাফসীরে জালালাইনের ভিতরে আসছে বিচারের কাজ আল্লাহ যখন শেষ করে ফেলবে। কিসের কাজ? বিচারের কাজ। আমি আপনি জুলুম, অত্যাচার, একজনের উপরে ক্ষমতা আছে, নির্যাতন, বাহুবলে শক্তি আছে, থাপ্পড় একটা লাগাই দিলাম, এরকম মানুষ আছে না পৃথিবীতে? তো এগুলার হিসাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ ইনসাফের আদালত কায়েম করবে। আমি আপনি এক ভাইয়ের উপরে জুলুম করলাম, তার সম্পদটা মেরে খেলাম, ইনসাফের বিচার দেওয়ার জন্য আল্লাহ কিয়ামত কায়েম করবে। সব বিচার যখন কমপ্লিট হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন এমন একটা দৃশ্য, আল্লাহ তাআলা একটা আওয়াজ দিবেন গায়েব থেকে, একটা অদৃশ্য থেকে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিবেন, দিয়া জান্নাতীদেরকে বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদ বিলা মাউতিন। এই আওয়াজটা দেওয়ার পরে পরক্ষণে আল্লাহ তাআলা আবার জাহান্নামীদেরকে ডাকবেন, ইয়া আহলান নার খুলুদ বিলা মাউতিন বিলা মাউতিন। পড়েন আল্লাহু আকবার। কিয়ামতে বিচারের কাজ শেষ, আল্লাহ তাআলা অদৃশ্য থেকে একটা আওয়াজ দিবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেছো, দুনিয়ায় মৃত্যু হয় কিন্তু জান্নাতে আর কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের ভিতরেও একই অবস্থা, জাহান্নামে যারা প্রবেশ করেছো চলে তো কিছুই, দুনিয়ায় মৃত্যু ছিল, এখন আর কোনো মৃত্যু নাই। মৃত্যু আছে নাকি? আর কোনো মৃত্যু নাই। এই জাহান্নামের ব্যাপারেই তো আল্লাহ তাআলা আলোচনা করেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের ভিতরে এমন অবস্থা হবে, কেমন জানি মরবেও না আবার বাঁচবেও না, মরা বাঁচার মাঝখানে থাকবে, শাস্তি ভক্ষণ করবে, মরে যাবে 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 ভাব, কিন্তু মরবেও না। তো আল্লাহ তাআলা এই আওয়াজটা দেওয়ার পরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে পর্দা থাকবে আল্লাহ উঠায় দিবে। পর্দাটা আল্লাহ কি করবেন? উঠায় দেবেন। যখন আল্লাহ পর্দাটা উঠায় নিবে, জান্নাতীরা সচক্ষে জাহান্নামীদের দেখতে পারবে। ও যে দেখা যায় সব কি একটু যে দেখতে পারবে, জাহান্নামীরা ওই জান্নাতীদের দেখতে পারবে, কি শান্তিতে আছে। কোরআনের ভিতরে বয়ান আছে, তাদের কাছে রিজিক চাইবে। তোমরা তো ভালো ভালো রিজিক খাইতেছো, জাহান্নামীরা জান্নাতীদের কাছে রিজিক চাইবে, তোমরা তো ভালো ভালো খাবার খাইতেছো, পাইতেছো আল্লাহর নিয়ামত, ওখান থেকে আমাদের জন্য একটু ছুঁড়ে মারো, এক ঢোক পানি আমাদের দাও। কিন্তু ওই সময় জান্নাতীরা বলবে, ও জান্নাতীরা, এই জান্নাতের নিয়ামত জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। জান্নাতের খাবার, জান্নাতের নিয়ামত জাহান্নামীদের জন্য কি? হারাম। তার বাস্তব প্রমাণ হলো, নবীজির চাচা যখন ইন্তেকাল করে, আবু তালেব যখন মৃত্যু শয্যায়, আবু তালেব তার কাছে যারা ছিল তাদেরকে, ব্যক্তিবর্গদেরকে ডাক দিয়ে বললেন, আমার ভাতিজা মুহাম্মদের কাছে খবর দাও। কার কাছে খবর দাও? মুহাম্মদের কাছে খবর দাও যে তোমার চাচা অসুস্থ আছে, জান্নাত থেকে একটু ফলমূল নিয়ে চাচার জন্য যেন আসে। তারা বিশ্বাস করত মরার পর আবার জীবন আছে, হিসাব দিয়ে করা লাগবে, জান্নাত আছে, জাহান্নাম আছে।
এজন্য বলছে, ও মুহাম্মদ, তোমার চাচা অসুস্থ, একটু জান্নাত থেকে ফলমূল নিয়ে যেন আসে দেখতে যাওয়ার জন্য। দুনিয়ায় তো আমরা কেউ অসুস্থ হলে তার জন্য ফলমূল বা যা হোক কিনে নিয়ে তার বাড়িতে যাই, এটাই তো নিয়ম। তো উনিও বলতেছে জান্নাতি খাবার যেন আমার জন্য আনে। আল্লাহ রসুল বললেন, চাচাকে জানায়া দাও জান্নাতের খাবার কাফেরদের জন্য হারাম। কাফেরদের জন্য কি? যারা জাহান্নামে চলে যাবে জান্নাতের খাবার তাদের জন্য হারাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা এই দৃশ্যগুলো দেখার পরে যখন আপনজন জাহান্নামের ভিতরে রয়েছে, ছেলে জান্নাতে, বাবা জাহান্নামের ভিতরে, পীর সাহেব জাহান্নামের ভিতরে, মুরিদ কথা শুনে আমল করে জান্নাতে, এই দৃশ্যগুলো যখন দেখবে যে অমুকের তো আমি চিনি, ও কেন জাহান্নামের ভিতরে গেল, এই পরামর্শটা জান্নাতীরাই করবে একে অপরের সাথে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে জান্নাতীরা আলোচনা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা একে অপরে জিজ্ঞাসাবাদ করবে, ইয়াতাসাআলুন, ডানপন্থী বান্দারা জান্নাতে যাওয়ার পর একে অপরে জিজ্ঞাসা করবে, অমুকরে জাহান্নামের ভিতরে দেখা যায়, কি কারণে ও জাহান্নামের ভিতরে গেল? আল্লাহ বলেন, আনিল মুজরিমিন, মুজরিমদের সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করবে, অপরাধীদের সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করবে। এক সময় তারাই বলবে, আমরা আলোচনা করে কোনো লাভ নাই, ওই যে দেখা যায় অমুকরে দেখা যায়, ওর কাছে জিজ্ঞাসা করো ও কেন জাহান্নামে আসলো। জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর। পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী, তোমারে তো দেখতাম দুনিয়ায় একসাথে চলাফেরা করতাম, কেন জাহান্নামে আসলাম? আমি তো আজকে জান্নাতের ভিতরে বিচরণ করতেছি, জান্নাতের ভিতরে আসছি, তুমি কেন জাহান্নামে গেলা? এই প্রশ্নটা যখন করবি, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে সুন্দর করে জানায়া দিয়েছে, জাহান্নামীরা এই প্রশ্নের জবাব 4টা দিবে। জোরে বলেন কয়টা? ডাক দিয়া বলবে, জান্নাতি ভাই, এই 4টা আমল আমরা করতাম না, এই 4টা আমল না করার কারণে আজ আমরা জাহান্নামের ভিতরে আসছি। ও মুসলমান, আজকের আলোচনায় 4টা জানার পরে মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আমি আপনি মানতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যে ভবিষ্যৎবাণী করলেন কোরআনের ভিতরে, জান্নাতীরা আপনারে জিজ্ঞাসা করবে, জাহান্নামে কেন আসলা? তা আমি যদি দুনিয়ায় এই 4টা আমল না করি, জাহান্নামে তো আমার যাওয়া লাগবে। ওই জাহান্নামের মধ্য থেকে 4টা জবাব আমি আপনি দেব। যদি আমরা জাহান্নামে যাই, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতবাসী করুন। জোরে বলেন আমিন। অপরাধগুলা কি? 4টা অপরাধ। 1 নম্বর অপরাধ কি? জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, ও বান্দা,
আল্লাহ তাআলা এখানে জমা ব্যবহার করলেন। জাহান্নামের ভিতরে যারা থাকবে তারা সবাই বলবে, তারা কি বলবে? সবাই বলবে ক্বালু, তারা সবাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নম্বর অপরাধ ছিল দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না। এটার ব্যাখ্যা আপনার জানা লাগবে না আমার ভাইয়েরা। আপনি যদি বাংলা পড়তে পারেন, এই সূরাটা বের করেন, বের করার পরে দেখবেন বাংলায় সুন্দর করে আল্লাহ লিখে দিছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জান্নাতে যাবার পরে যখন কথাবার্তা বলবে, ও কেন জাহান্নামের মধ্যে গেল আমার জানা লাগবে। জিজ্ঞাসা করবি, ও জাহান্নামী তুমি কেন জাহান্নামের ভিতরে আসলা? জাহান্নামী একটা অপরাধের কথা ফার্স্ট বলবে, শুনো তোমরা নামাজ আদায় করতা, আমরা নামাজ আদায় করতাম না। সোজা কথা আমার ভাইয়েরা, আপনি নামাজ আদায় করেন না, আপনি মুসলমান আছেন না কাফের হয়ে গেছেন এটা আমি বলবো না, আপনি ইমানদার ঠিক আছে, কিন্তু এই নামাজ না পড়ার কারণে মৃত্যুর সাথে সাথে জাহান্নামী হওয়া লাগবে, জাহান্নামে আপনার যাওয়া লাগবে। কারণ জাহান্নামীদের আলোচনা এটা। আল্লাহ বললেন 1 নম্বর অপরাধ জাহান্নামীদের নামাজ না পড়া। এই যে বারবার বয়ান করি নামাজের বয়ান, নামাজের বয়ান, আমাদের ভিতরে কোনো তাসির নাই, নামাজের প্রতি যত্নবান হতে পারলাম না। আমার ভাইয়েরা, মৃত্যু যে হবে এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি। আর কেমনে বুঝাইব? বান্দা যেখানেই থাকো না কেন আজান দিয়া দেয়, নামাজ আদায় করে নাও। উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক এত দয়া করেছেন, এত মায়া করেছেন। আরে বাবা, অন্যান্য উম্মতের সময়, অন্যান্য নবীর জামানায় নির্দিষ্ট একটা জায়গা ছিল, যেমন আমাদের মসজিদ, এরকম নির্দিষ্ট একটা জায়গা ছিল, ওইখানে যদি ইবাদত না করে আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ পাক এত সহজ করে দিলেন। উম্মতে মুহাম্মাদি শোন, মাঠের ভিতরে আছো, মসজিদে যাওয়ার পরিবেশ তোমার নাই, তুমি মাঠের ভিতরে ওযু করে গামছাটা পাইতা দিয়া আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাও। যদি দাঁড়াইতে পারো আমি আল্লাহ তোর ইবাদতটাও কবুল করে নিব। কত সহজ করে দিল, এরপরেও আমরা পারি না। আমাদের জন্য দুর্ভোগ ছাড়া আর কিছু আছে? বলেন, কিছু আছে? আমরা তো কিছুই করলাম না, তো জান্নাতে যাব কি করে? সামান্য তো একটু করতে হবে। তো বুকে হাতে চিন্তা করেন তো, কোনো নেক আমল আছে নাকি আমার আপনার? কোনো নেক আমল আছে কিনা? আমার ভাইয়েরা, বেনামাজি হইয়া যদি অন্ধকার কবরে যান, আল্লাহর রসুলের জবানের কথা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহর রসুলের জবানের কথা বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? তো আল্লাহর রসুল বলেছেন, উম্মতেরা শোনো, বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হয়, রব্বুল আলামিন বেনামাজির কবরের ভিতরে 3 ধরনের আযাব প্রবেশ করায়া দেয়। কয় ধরনের আযাব? জোরে বলেন, কয় ধরনের আযাব? 3 ধরনের আযাব বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়। বেনামাজি ব্যক্তি দুনিয়ায় মালিকের পায়ে সেজদা দেয় নাই, আল্লাহ 5 বার ডাকে গোড়ামি কইরা সময় নষ্ট করে, কিন্তু মসজিদে আসে না, সালাত আদায় করে না, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের ভিতরে মানুষ আছে বলে আওয়াজ নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারা তো আমার আপনজন, কত মহাব্বত করেন আমার। এই কিয়ামতের ময়দানে আপনি ফেসে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, এটা আমি চাই না। এজন্যই তো আপনাদের বারবার শুধু নামাজের বয়ান করি, নামাজের বয়ান। কারণ ইমানের সাথে সাথেই সম্পৃক্ত হলো নামাজ। কি
ঈমান আনার সাথে সাথে গুরুত্বপূর্ণ বিধান কি? নামাজ। আমার ভাইয়েরা, নবীজি বলেন বেনামাজিকে কবরের মধ্যে রাখার পরে 3 ধরনের আযাব আল্লাহ তাআলা প্রবেশ করায় দেয়। 1 নম্বর আযাব, যখন বান্দাকে, বেনামাজি বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মাটি, ডান দিকের মাটি অনেক দূর পর্যন্ত সরে যায়, বাম দিকের মাটি সরে যায়। মাটিগুলা 2 পাশে ভাগ হয়ে যাওয়ার পরে বেনামাজি ব্যক্তিকে এমনভাবে মাটি একটা চাপ দেয়, বেনামাজি ব্যক্তি কবরের ভিতরে আল্লাহ বলে চিৎকার দেয়, দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না। বাবারে, গোরস্থানের ভিতরে, ওই কবরের ভিতরে দেখবেন 1 হাত না আধা হাত পরপর কবর, কিন্তু একজনের কবরের ভিতরে আযাব হয় আর একজন জানতেও পারে না। এমন জোরে চিৎকার মারে, নবীজি বলেন ওই চিৎকারটা যদি আল্লাহ দুনিয়ার বুকে ওপেন করে দিত, আল্লাহ যদি উন্মুক্ত করে দিত, দুনিয়ার জমিনের মধ্যে যত প্রাণী আছে কানের তালা ফাইটা সব প্রাণীগুলা তব্বি দুনিয়া থেকে বিদায় নিত। কত দৃশ্য তো আছে, কত বিভিন্ন কিতাবের ভিতরে বয়ান। কবরের আযাব দেখে ফেলছে, পাগল হয়ে গেছে। কবরের পাশে অবলা জন্তুগুলা বেঁধে রাখছে, গরু ছাগল, হঠাৎ করে লাফ দিয়ে পালায়া যায়। কেন রে বান্দা? কবরের আযাব দুনিয়ার মানুষ দেখতে পারে না, কিন্তু অবলা জন্তু দেখতে পারে কি পারে না? কথা কয় না কা? আমার ভাইয়েরা, তো 1 নম্বর শাস্তি, যারা নামাজ আদায় করবে না কবরের ভিতরে 1 নম্বর শাস্তি। আল্লাহ রসুল বলেছেন, এ কথার ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না। যদি আমি আপনি ইমানদার হয়ে থাকি, তাহলে নবীর একটা কথাও আমরা মিথ্যা ভাবতেও পারি না। 1 নম্বর শাস্তি, মাটি এমন জোরে একটা চাপ মারবে, খাঁচার হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকে যাবে, চুরমার হয়ে যাবে, এমন জোরে চিৎকার মারবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, তুমি যদি আমারে একটু দুনিয়ায় পাঠায়া দেও, আমরা তো শাস্তি দেখি নাই। আলেমরা বয়ান করেছে, শুনছি, কিন্তু বিশ্বাস করতে পারি নাই, মনে প্রাণে বিশ্বাস করতে পারি নাই। আজ তো চোখে দেখে ফেললাম, এত কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারতেছি না, আমাদেরকে একটু দুনিয়ায় পাঠাইয়া দাও। আমার ভাইরা, বুঝে থাকলে একটু জবাব দিয়ে বলেন তো, আল্লাহ কি দুনিয়ায় আসার চান্স আবার দিবে? আর চান্স দিবে না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা কি করে আমার সাথে কুফরি করো? কি করে আমি আল্লাহর বিধান তুই মানতে পারো না? আমি আল্লাহ ডাকলাম, কুফরি করলি। নামাজ না পড়া একটা কুফরি। নামাজ না পড়া কি একটা কুফরি। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে কেমনে তুই কুফরি করলা? আমি আল্লাহ ডাকলাম, আমার ঘর মসজিদে আয়, আমি তোর সব কিছু দিলাম, চলার ক্ষমতা দিলাম, কথা বলার ক্ষমতা দিলাম, সব কিছু দিলাম। যদি না দিতাম, বান্দা তুই কোটিপতি হইতে পারতা না, বান্দা তুই সম্পদশালী হইতে পারতা না। আমি আল্লাহ ডাকলাম, আমার ঘর মসজিদে আইসা আমি আল্লাহর পায়ে সেজদা দে। কেন বান্দা পারলি না? অথচ তোরা ছিলি একদম মৃত, আমি আল্লাহ তোদেরকে বানাইছি। তোরা ছিলি মৃত, কিছুই ছিলি না, আমি আল্লাহ তোদের জীবন দিয়েছি। আবার তোদের মৃত্যুবরণ করা লাগবে, আবার জিন্দেগি পাইবি, কিন্তু এরপরে আর কোনো মৃত্যু আসবে না। মাটির থেকে তোরে বানাইছি। যখন আমরা মাটি দিই, তখন তো বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মাটি দিই, কত মানুষের মাটি দিলাম, দাদারে মাটি দিলাম, বাবারে মাটি দিলাম, মারে মাটি দিলাম,
মানুষ আছে না এরকম? মার কবরে মাটি দিয়েছে, দাদার কবরে মাটি দিয়েছে, চাচার কবরে মাটি দিয়েছে, বন্ধুর কবরে মাটি দিয়েছে, আর বলেছে মিনহা খলাকনাকুম। আল্লাহ তাআলা স্মরণ করায় দেয়, গোলাম শোন, মাটির থেকে তোরে বানাইছি। কিসের থেকে? মাটির থেকে তোরে বানাইছি, মাটির ভিতরেই তোরে রেখে যাওয়া হলো, আবার এই মাটির থেকেই আমি আল্লাহ তোরে উত্তোলন করব। আমার ভাইয়েরা, বেনামাজির কবরের ভিতরে 1 নম্বর শাস্তি, মাটি এমন জোরে একটা চাপ দেবে, পাঁজরের হাড়গুলা চুরমার হয়ে যাবে, এমন জোরে চিৎকার মারবেন, গলা ফাটানি আওয়াজ দিবেন, কিন্তু আপনার আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পারবে না। একটু মৃত্যুর মুরাকাবা করে দেখেন, এখন আপনি মারা গেছেন, হতে পারে না এরকম? এখন আপনি মারা গেছেন, মাগরিব বাদ বা ঈশা বাদ বা সকালে আপনার জানাজা শেষ করে কবরে রাখা হলো, আপনি কবরের ভিতরে শুয়ে আছেন, কেউ আপনার সাথে থাকবে না। তাকায় দেখিন, আজ থেকে 100 বছর আগে যারা মারা গেছে তাদের নাম গন্ধ পর্যন্ত দুনিয়ায় নাই। ঠিক কিনা বলেন? দাদার আব্বার নাম তো কেউ বলতে পারবে না, কয়েকজন হয়তো বলতে পারবে। তাহলে তারাও তো দুনিয়ায় এক সময় রাজ করেছে, তারাও তো দুনিয়ায় একজন সম্পদশালী ছিল, বড় ব্যক্তিবর্গ ছিল, কিন্তু বান্দা তাকায় দেখো কবরের বাসিন্দা হয়ে গেছে, কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। এজন্য বেনামাজির কবরের ভিতরে 1 নম্বর শাস্তি মাটির চাপ। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। 2 নম্বর শাস্তি, বেনামাজির কবরের ভিতরে আগুন প্রবেশ করবে। কি প্রবেশ করবে? আগুন দাও দাও করে জ্বলে উঠবে, জাহান্নামের আগুনটা প্রবেশ করায় দেওয়া হবে। ও বান্দা, জানো জাহান্নামের আগুন কেমন? কয়েকবার তো আমি আপনাদের সামনে বলেছি, জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এমন আগুন, আরে দুনিয়ার আগুন যদি একটু হাতে লাগে, একটু পায়ে লাগে বা শরীরে যে কোথাও লাগে, ওই স্থানটা একটু জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ওই স্থানটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে জাহান্নামের আগুনটা কেমন বান্দা জানো? এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি তেজি। কত গুণ? 69 গুণ বেশি তেজি, বুখারীর বর্ণনা। আমার ভাইরা, এই জাহান্নামের আগুন যদি শরীরের যে কোনো স্থানে লাগে, সাদে ওই শরীরের যে কোনো স্থানে যদি লাগে, ওইখানে না, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন আগুন বলে কলিজাটা আগে ভুনা করে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা কথা, সময় তো সংক্ষেপ। আদম নবী দুনিয়ায় আসলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গো রান্না বাড়া করা দরকার, একটু আগুন দাও। আল্লাহ বললেন যে ও জিব্রাইল যাও, জাহান্নামের মধ্য থেকে একটু আগুন, সামান্য আগুন আমার আদম নবীরে দাও। আদম নবী জাহান্নামের সামান্য একটু আগুন পাওয়ার পরে যখন পাতিলটা রাখে আগুনের উপরে, সাথে সাথে পাতিলগুলা ভস্ম হয়ে যায়, খানা তো দূরের কথা। সমুদ্রের ভিতরে 3টা চুবুনি দেওয়া হয়, এরপরে আগুন দুনিয়ার আগুনে পরিণত হয়। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা, এজন্য জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। নবীজি তো হাদিসের মধ্যে বলেছেন 3000 বছর ধরে জাহান্নামের আগুনটা প্রজ্বলিত করা হলো। জোরে বলেন কয় হাজার বছর? ফাহিয়া সাউদা উন মুজলিমা। এরপরে জাহান্নামের আগুনটা কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এজন্য আমার বাবাজিরা, 1 নম্বর অপরাধের কথা জাহান্নামীরা বলেছিল, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামের ভিতরে আসছি। মদিনাওয়ালা নবী বলেন, যারা উম্মতেরা নামাজ পড়বা না, কবরের ভিতরে তোমাদেরকে বড় বড় 3টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর শাস্তি হলো মাটির চাপ, 2 নম্বর শাস্তি হলো আগুন, 3 নম্বর ওই কবরের ভিতরে আল্লাহ সর্প দিয়ে দিবে। কি দিবে?
কবরের ভিতরে আল্লাহ সর্প দিয়ে দিবে, সাপ সাপ। নবীজি বলে, উম্মতেরা শোন, এই সাপটা এত বড় হবে ও উম্মতেরা, যদি তোমরা একদিন লাগাতার হাঁটতে থাকো যেই পর্যন্ত যাইবা একটা সাপ অত বড় হইবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই কবরে সাপ আল্লাহ দিয়ে দিবে 70 থেকে 99টা সাপ। দুনিয়ার সামান্য সাপ দেখলে আমরা ভয় পাই। এই যে রাসেল ভাইপার, এই যে সাপের উৎপাত, বাংলার জমিন তো পুরো টালমাটাল হয়ে গেল। কখন জানি সাপ। ফেসবুকে ইন্টারনেটে দেখতে দেখতে বান্দা যখন ঘুমাইতে যায় মনের মধ্যে একটা সন্দেহ, লেপের তলে কম্বলের তলে আছে কিনা, টয়লেটে যায় টয়লেটের ভিতরে আছে কিনা, রাস্তা দিয়ে হাঁটে রাসেল ভাইপার আক্রমণ করলো কিনা, এরকম চিন্তা ফিকির আমাদের ভিতরে চলে আসছে। আরে বাবা, এ তো দুনিয়ার সাপ। আর কবরের সাপের কথা আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা জানো, ওই একটা সাপ যদি দুনিয়ার বুকে একবার বিষ ছেড়ে দেয়, দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত জমিনের বুকে আর কোনোদিন কোনো গাছ উৎপন্ন হবে না, এত বিষক্রিয়া। আল্লাহু আকবার বলেন। 3টা বড় বড় শাস্তি সহ্য করতে পারবেন কিনা চিন্তা করেন। বারবার তো আপনাদেরকে বলি, মানার মাত্রাটা আমাদের ভিতরে আসে না। চিন্তা করেন, এখন তো আপনি মারা যেতে পারেন, কিন্তু এখন যদি মারা যান কবরের ভিতরে আপনার কি অবস্থা হবে? দুনিয়া তো ফিনিশ হয়ে যাবি। এই জন্য যারা নামাজ পড়তে পারি না, আপনারা তো আমার মহাব্বতের মানুষ, আমাকে অনেক মহাব্বত করেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, সব কিছু করেন আপনি, কিন্তু নামাজের সময় যখন হয়ে যায়, যেখানেই ওয়াক্ত হয়ে যায়, নামাজ আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পারা যাবে না? পারা যাবে? দেখি কারা কারা পারবেন। আল্লাহরে হাত দেখান, আল্লাহরে, আমারে দেখাবেন না, আল্লাহরে। ঠিক আছে, এবার হাত নামান। আল্লাহকে আপনি দেখাইছেন, এবার চিন্তা ফিকির করেন। আল্লাহর কাছে আমি ওয়াদা দিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। 1 নম্বর অপরাধ, আমি যদি নামাজ আদায় না করি আমাকে জাহান্নামে যাওয়াই লাগবে। এই একটা কাজ না করার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে।